বাবার সমান, আমিও বাবার সাথে সম্মান করে আমার সিট চারিদিকে দাঁড়িয়ে রাখছি। বাবা বলছে আমার মেরে ফেলবে, কে মারবে? এসএন গুন্ডার বাহিনী আমাদের তালাশ করতেছে, মামলা যেন করতে না পারি। তা আমি রক্ষা করছি। আমি মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধা, এই দেশের সংবিধান স্বীকৃতি সন্তান। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমি রাখবো। আমি একজন, আর আমার সাথে আছে আরেকজন। আমি অন্য কারো দাঁত ধারি না, আমার সাথে আরেকজন আছে, সেটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ। আমি কারো ভয় করি না, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আরেকটা এহাজানের বিষয়টি আপনি কি চাচ্ছেন? আমি এহাজানের বিষয়ে চাচ্ছি ওনাকে কলেজ থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর কোন কুলঙ্গারের যেন সুযোগ না পায়, সাহস করতে না পারে। ধন্যবাদ। প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিএনপি নেতা জঙ্গি বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী তেষট্টি জেলার বোমা হামলার 172 নম্বর আসামি এবং ওসমান গনিকে প্রকাশ্য হত্যাকারী কুনি এহসানুল করিমকে পক্ষে দুর্নীতিবাদ জালিয়াতকারী মহেশখালী কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কতিপয় শিক্ষকের গত 3/5/2024 তারিখের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দানের প্রতিবাদে বীর মুক্তিযুদ্ধ সদ্য সাবেক মহেশখালী উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আমজাদ হোসেনের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আহমদ কবির জাতীয় বিশ্ববিদ্যালয় আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগদান করতে গত 14/7/2023 তারিখে ঢাকায় গেলে জালিয়াতির মাধ্যমে পদোন্নতি নেওয়ায় অর্থনীতিবিদের বিষয়ে শিক্ষক জসিমউদ্দিন 5 লক্ষ টাকার বিনিময়ে জঙ্গি কুনি এহসানুল করিমের গণদের সহযোগিতায় গভর্নিং বোর্ডের সভা ও রিজলিউশন ছাড়া সম্পূর্ণ স্বেচ্ছাচারিতভাবে সন্ত্রাসী কায়দায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদটি গ্রহণ করেন। গভর্নিং বডি সভা রিজলিউশন ছাড়া জালিয়াতি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার জসিমউদ্দিন যাবতীয় অপকর্ম অন্যতম সহযোগী ছিল এই কুনি এহসানুল করিম। বর্তমানে এই কুনি পলাতক থাকা জঙ্গি জসিমউদ্দিন দুর্নীতিবাজ অন্যান্য শিক্ষকদের নিয়ে কুনি এহসানুল করিমকে পক্ষে বিবৃতি দান করেন, যা অত্যন্ত ঘৃণিত এবং দুঃখজনক, লজ্জাজনক। এছাড়াও এই কুখ্যাত কুনি এহসানুল করিমকে 2024 পুরো মাস পলাতক থাকা সত্ত্বেও দুর্নীতিবাজ অধ্যক্ষ জসিমউদ্দিন কলেজের নিয়মিত হাজিরা খাতায় এহসানুল করিমের সাক্ষাতের স্থানে উপস্থিত অনুপস্থিত পলাতক কোনো কিছু না লিখে খালি রেখে দিয়েছেন, যাতে সুবিধা মতে সময়ে তার সাক্ষাৎ নিয়ে কলেজে উপস্থিত দেখাইতে পারে। এবং এহসানুল করিম পুরো মাস পলাতক থাকা সত্ত্বেও এহসানুল করিমকে মাসের বেতন করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নানান অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিমউদ্দিন অবৈধভাবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার অপকর্মের সহযোগী কতিপয় শিক্ষক কলেজের কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে নিয়মিতভাবে কলেজে আসে না, কিন্তু মাসের শেষে তাদের অবৈধ সুযোগ দিয়ে একসাথে পুরো মাসের সাক্ষাৎ করিয়ে বেতন দিয়ে দেয়। অথচ গভর্নিং বডির কাছে এইসব শিক্ষকদের অনুপস্থিতির কথা যখন আমরা অভিভাবক প্রতিনিধি অভিযোগে যাই, তখন গভর্নিং বডি তাদের উপস্থিত নিশ্চিত করার জন্য ফিঙ্গার মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্ত মোতাবেক কলেজে ফিঙ্গার মেশিন বসানো হয়, নিয়মিত কলেজের উপস্থিত না থাকায় অনিয়মকারী শিক্ষকদের পরামর্শ হয় ফিঙ্গার মেশিন বসানোর 1 মাসের মধ্যেই পরিকল্পিতভাবে এই জালিয়াত অধ্যক্ষ নষ্ট করে দেয়। উল্লেখ্য এই খুনি এহসানুল করিম সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে মহেশখালী কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন। এই কুনি এহসানুল করিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিকে অমান্য করে সহকারী জজ আদালতে কক্সবাজার অপর 153/2022 নং একটা মিথ্যা মামলা দায় করে কলেজের অসল অবস্থা সৃষ্টির মাধ্যমে নিয়মিত গভর্নিং বোর্ড গঠন প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে, যার প্রতিশ্রুতি মহেশখালী কলেজের একাডেমি, প্রশাসনিক, অর্থনৈতিক শৃঙ্খলা সমূলভাবে ধ্বংস হয়ে গেছেন। এই সুযোগে কাজে লাগাইয়ে কলেজের জালিয়াতকারী শিক্ষক চক্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিমউদ্দিন এই কুনি এহসানুল করিমকে নেতৃত্ব দুর্নীতি লুটপাট অব্যাহত রেখেছেন। এইসব অপকর্মের কথা আমরা মহেশখালী কলেজের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারকে বারবার বলা সত্ত্বেও
তিনি কোনো ব্যবস্থা নেয়নি, বরং লিখিতভাবে আমরা দরখাস্ত দিয়ে তাকে রিসিভ কপি আমার কাছে আছে, রিসিভ কপি আমি আপনারা চাইলে দেখাইতে পারবো। দুইবার দেওয়ানোর পরেও সে কোনো ব্যবস্থা নেয়নি, বরং উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজাকারের পুত্র মিয়ার মকসুদকে নিয়ে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একজন বাগিনাকে নিয়ে এবং তার অপকর্ম সহযোগী এবং অবদানসহী শিক্ষক ওয়াকারউদ্দিনকে নিয়ে ইচ্ছামতো অবৈধভাবে একটা কমিটি গঠন করে নানান দুর্নীতি বিধি বহির্ভূত কর্মকাণ্ড নিয়মিতভাবে করে যাচ্ছেন, যার পুরস্কার স্বরূপ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরীক্ষায় সম্মানী উল্লেখ করে উপজেলায় নির্বাহী অফিসারকে নিয়মিতভাবে মাসুরা প্রদান করেছেন। তাই ইউনিও বর্তমানে সভাপতি না থাকার সত্ত্বেও যাবতীয় অর্থ লুটপাটের বিল ব্যবসার কোন রকম যাচাই বাছাই না করে, কোন রকম যাচাই বাছাই ছাড়া অনুমোদন করে যাচ্ছেন। অথচ লিখিত স্পষ্টভাবে আছে, সভাপতি অনুপস্থিতিতে উপজেলার নির্বাহী অফিসার শুধুমাত্র কলেজ শিক্ষকদের বেতন বিল সাক্ষাৎ করতে পারবেন। এই জিএমবি সদস্য জঙ্গি মিথ্যা মামলার মাধ্যমে কলেজ ধ্বংসনকারী কুখ্যাত কুলি হাসানুল করিমকে কলেজ থেকে অনতিবিলম্বে বহিষ্কার করার জন্য আমরা জোর দাবি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় মস্কারি অপম জনসাধারণকে নিয়ে জঙ্গি খুনি হত্যাকারী ও অবলম্বনকারীদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলব ইনশাআল্লাহ।